আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা আপনারা নতুন ইলাস্ট্রেটর কাজ শিখতে যাচ্ছেন বা শিখতেছেন, আর যারা আমাদের নতুন ইউটিউবার রয়েছেন, কারণ আমাদের এখানে প্রত্যেকের ইউটিউবার যারা রয়েছে, আমাদের ইলাস্ট্রেটর ফটোশপ খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে ভূমিকা রাখে। কারণ আমরা থাম্বনেল বলেন বা ভিডিও বিভিন্ন ধরনের ক্লিপস এখানে ডিজাইন করে আমরা কিন্তু রেন্ডারিং কাজ করতে পারি। তো আমরা প্রথম অবস্থায় ইলাস্ট্রেটর কাজ করতে হলে যে চারটা সমস্যায় বেশিরভাগই আমরা ফেস করি, সেই চারটা সমস্যা আজকে আমি আপনাদের শেয়ার করব। তো আপনার মনোযোগ সহকারে দেখবেন। প্রথম সমস্যা যদি দেখেন, আপনার যখন নিউ ফাইল একটা নিতে চান, অনেক সময় এরকম এটা এটা থাকে না, ব্লাঙ্ক রয়ে যায়। সেটা কিভাবে আমি দেখাচ্ছি। আমি যে ব্লাঙ্কটা রয়েছে সেটা কিভাবে হয় আমি দেখাচ্ছি। ধরেন এই যে আপনারা যখন নতুন একটা ফাইল নেবেন, তখন দেখেন এরকম ব্লাঙ্ক দেখাবে, কিছুই দেখাবে না। তো সেটা আপনি কিভাবে সমস্যার সমাধান করবেন, তখন আপনার কন্ট্রোল শর্টকাটে কন্ট্রোল কে দিলে আপনার এই ইন্টারফেসটা চলে আসবে, অথবা আপনার এই এডিটে চলে যাবেন। তারপরে যাওয়ার পরে দেখবেন প্রিফারেন্স, তারপরে যে জেনারেল কন্ট্রোল কি কে, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জেনারেলে থাকা অবস্থায় নিচে দেখতে পাচ্ছেন ইউজ লেগেসি ফাইল নিউ ইন্টারফেস। এটা যখন টিক মার্ক উঠে যাবে তখন কিন্তু ব্লাঙ্ক আসবে। যদি টিক মার্ক দেন তাহলে কিন্তু আপনার সমস্যাটার সমাধান হবে। তো কন্ট্রোল এন দিলেন, এখন কিন্তু ঠিকঠাকভাবে আসবে। তো বন্ধুরা, এই সমস্যা আমি নিজেও অনেক সময় ফেস করেছি এরকম। তো আপনারা অবশ্যই যদি এটা আপনারা ফেস করে থাকেন, আজকে এই ভিডিও দেখার পরে আপনার অবশ্যই উপকার হবে আশা করি। ধন্যবাদ। তো সেকেন্ড যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে, আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে টুলস বার রয়েছে, অনেকেই আমরা জানি না এই যে এখানে কিন্তু বেসিক টুলস বারগুলো রয়েছে, কিন্তু আপডেটটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন না। তো সেটা আপনি আপডেটটা কিভাবে আনবেন? তো এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ক্লিক করে তারপরে ডান পাশে যে কর্নার তিনটা লাইন, এখানে যে অ্যাডভান্স টুলবার রয়েছে দেখেন, এখন কিন্তু আপনারা কিন্তু ম্যাক্সিমাম অনেক টুলস একসাথে চলে আসছে, আগে কিন্তু ছিল না। আমি আবারও ক্লিক করে দেখাচ্ছি, এখানে বেসিক দেখেন অল্প কয়েকটা টুলবার্স, কিন্তু আপনার আপডেট চাই যে এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে ক্লিক করে অ্যাডভান্স, অথবা আপনারা এই অপশনটা আরেক জায়গায় পাবেন। সেটা হচ্ছে এই যে উইন্ডোজে চলে যাবেন, তারপরে দেখতে পাবেন যে এই যে টুলবার, এই যে বেসিক, হ্যাঁ, অথবা আবার উইন্ডোজে চলে যাবেন টুলবার অ্যাডভান্স। আপনারা দুই জায়গা থেকে করতে পারেন, এখানে করতে পারেন, অথবা আপনারা কি করতে পারেন, এই যে এখান থেকে করতে পারেন, অথবা এখান থেকেও করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তৃতীয় যে সমস্যাটা রয়েছে আমি আপনার দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা সার্কেল আমি ধরলাম। তো একটা বড় ক্ষেত্র দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চতুর্দিকে কিন্তু আমার যে পয়েন্ট মার্ক নেই ধরার মতো। অনেকে আমরা এই সমস্যায় ভুগে থাকি, হঠাৎ করে কাজ করতেছি, কি রে এটা পয়েন্ট মার্ক কোথায় গেল, মানে ধরে যে আমরা ছোট বড় করব সেটা কোনো স্কোপই পাচ্ছি না। খুবই মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টা আপনি জেনে রাখেন। তো এটা চলে গেলে আপনি কি করবেন, দেখেন আপনাদের কোনো কিছু ভিউগত সমস্যা হলে সব কিছু এই ভিউয়ে পাবেন। তো এটা যেহেতু শো করতেছে না, আপনি কি করবেন, ভিউ ক্লিক করবেন, তারপরে কি করবেন, দেখতে পাচ্ছেন এখানে হাইট বক্স, এই যে শো বক্স বাউন্ডারি, এই যে বাউন্ডারি বক্স, শিফট কন্ট্রোল বি, এটাতে আপনি যদি এটাতে চাপ দেন শর্টকাটে আপনি এই যে লাইনটা চলে আসবে। দেখেন এখন তো আপনি ছোট বড় করতে পারতেছেন, যা ইচ্ছা তা করতে পারতেছেন। তো এটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আপনি যে ভিউয়ে যাবেন, ভিউয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন হাইট বাউন্ডারি বক্স, এখানে দিলে চলে যাবে, আবার কন্ট্রোল শিফট বি দিলে আবার চলে আসবে। তো আশা করি আপনারা এটা দেখার পরে আর আপনাদের এই সমস্যাটা হলে নিজে নিজে সমাধান করতে পারবেন। তো এখন 3 নাম্বারটা চলে গেলে, এখন 4 নাম্বারটা। বন্ধুরা, আমি ধর আর্টবোর্ড এখানে সিলেক্ট করব, দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কি আছে এরকম, এখানে একটা টুলস বার রয়েছে। এটা এখন আপনাদের অনেকেই জানেন যে এটা এখন আপনারা পাচ্ছেন না বা কিভাবে এটা আনবেন, অনেক সময় এটা চলে যায়। এটা আমি কিভাবে আনবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কি করবেন, এই যে উইন্ডোজে চলে যাবেন, যে কন্ট্রোলে ক্লিক করবেন, কন্ট্রোলে ক্লিক করলে এই যে দেখেন এখন ডিটেলসটা চলে আসছে। এই টুল বার এটা কিন্তু আপনাদের খুবই কাজের জন্য, খুবই উপকার, সহজে আপনারা সবকিছু এখানে পাবেন, অথবা আরো ভিতর থেকে আনতে হবে। আমি আমার আর্টবোর্ডটা আমি দেখেন এখন ল্যান্ডস্কেপ করবো, এখানে ক্লিক করলে চলে আসে, অথবা পেজ সেট আপ আমি যে কোনো আমি A3 নিতে পারি বা ল্যাটারালি লিগেল নিতে পারি দেখেন। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা না থাকলে কিন্তু আমরা অনেক সময় অনেক কাজে অনেক লেট হয় বা সমস্যা হয়। তো এটা কোথায় আমি আবার দেখিয়ে দিচ্ছি, উইন্ডোজে যাবেন, তাহলে কন্ট্রোলে ক্লিক করলে চলে আসবে, আবার কন্ট্রোলে ক্লিক করলে চলে যাবে, চলে আসছে। তো এই ছিল চারটা সমস্যা। বেসিক যারা আপনাদের কাজ করেন বিশেষ করে তাদের এই চারটা সমস্যা বেশিরভাগই আপনার ফিল করেন, আমি জানি। এই জন্য আজকের ভিডিওটি তৈরি করলাম আপনাদের জন্য। তো আশা করি আপনাদের ভালো লাগলে, যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।